আমরা সুন্নিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে তাজিম সহকারে সালাম দিই, তখন চতুর্দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ফতোয়া আসে যেটা নাকি শিরিক। আমাদেরকে কিছু যুক্তি পেশ করা হয়। রাসূলুল্লাহর তাজিমে দুরূদ শরীফে যদি আমরা দাঁড়িয়ে পড়ি, তখন আল্লাহর কোরআনকে কেমনে পড়বো? মিলাদকে আমার জন্য যদি দাঁড়াই, তো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করার সময় এর কি উপরে উঠতে হবে? এরকম বিভিন্ন শয়তানের যুক্তি বিশিষ্ট কথা আমাদের কানে আসে। তখন আমাদের কর্ণটা একদম ঝালি ঝালি হয়ে যায় তাদের এরকম একটি শয়তানের বিশেষ বিশেষ খণ্ডিত বক্তব্যের কারণে। অথচ তাদের বর্তমান পাকিস্তানে, বিশেষ করে আমি বলবো পুরো যেখানে কৌমি জননীর সন্তান আছি, তাদের সর্বজন শ্রদ্ধেয় পাকিস্তানের বর্তমান মুফতি, ওনার নাম হচ্ছে মুফতি তকি উসমানী। মুফতি শফি সাহেবের ছেলে মুফতি তকি উসমানী। উনি সত্তা মদিনা শরীফে গিয়েছেন হয়তো। উনি আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে বাবুল সালাম দিয়ে প্রবেশ করে বাবুল বকি দিয়ে বের হতে হয়। রসুল্লাহকে সালাম দেওয়ার সময় দেখেছেন আপনারা, উনি কত তাজিমে সেখানে আসছেন, গাড়িতে করে, হুইল চেয়ার করে। রসুল্লাহর চেহারায় পদ্মহা যেখানে, ওই বরাবর এসে উনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আল্লাহ নবীকে তাজিম করে সালাম দিয়েছেন। কেন ওখানে তো সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এই কথাই তো বলে ওখানে। এখন আমাদেরটা যদি শিরিক করে, তো তাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তকি উসমানীরটা কি শিরকে আকবর হবে না? আমরা তো দূরে থেকে করি এরকম রসুলের তাজিমে। এখনো কি তারা যুক্তি পেশ করবে? সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই ভিডিও যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্নিদের একটা বড় হক। আমরা যা করি এটা তাজিমান, এটা মহাব্বতে করি আমরা, এটা আমাদের ইমান, এটা শিরিক নয়। শিরিক যদি হয় তাহলেটা কি হবে? আপনারা দেখুন এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন।